আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আর অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ছোট ব্লগ ভিডিও বললে ভুল হবে, আজকের ভিডিওটা কিন্তু মোটামুটি বড় আছে। আশা করব সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। এই যে দেখেন, এটা ছিল 15ই ডিসেম্বর রাতে করা একটা ভিডিও। তো আমি এই যে রেডি হয়ে নিলাম, আর এই যে শালটা দেখছেন, এটা ছিল কাশ্মীরি শাল। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল, আর আমি এটা 2-3 দিন আগেই নিলাম নিউ মার্কেট থেকে। আর এই যে দেখেন, আমি আর ভাবি হচ্ছে হাঁটতে বের হয়ে গিয়েছি, আর আমরা দুজন কিন্তু প্রতিদিন এভাবে হাঁটতে বের হয়ে যাই। রাতের বেলায় মূলত আমাদের হাঁটাটা হয়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম, আর চারপাশটা কিন্তু 16ই ডিসেম্বর হিসেবে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। 16ই ডিসেম্বরে বিভিন্ন প্রোগ্রাম থাকবে আমাদের এখানে, এই কারণেই মূলত সাজানো। তো আমি চারপাশটা ভালোভাবে ভিডিও করে নিতে পারিনি, কারণ আমরা অনেক দ্রুত হাঁটছিলাম। তো আমি চারপাশটা যেটুকু পেরেছি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আসলে বাস্তবে দেখতে কিন্তু চারপাশটা অনেক সুন্দর লাগছিল। তো আমরা গেটের বাইরে চলে গেলাম। আমরা হচ্ছে নিউ মার্কেটের সাথে যে আমাদের গেটটা, ওইটা থেকেই বের হয়েছিলাম। তো ওখান থেকে বের হয়ে আমরা এখানে বিভিন্ন ধরনের ডাল আর শুটকি দেখলাম। তো এখান থেকে আমরা 2 ধরনের ডাল নিলাম, মুগ ডাল, বড় ডাল, আর শুটকিও নিয়েছিলাম। তারপরে হচ্ছে যত ধরনের সবজি, তারপরে পেঁয়াজ রসুন যা কিছু দরকার ছিল সব কিছুই আমরা এখান থেকেই কিনে নিলাম। আর লিস্ট মিলিয়ে আমরা কিনছিলাম। এখান থেকে যত কাঁচা বাজারের দরকার ছিল সব কিছুই কিনে নিলাম। মূলত আমরা একটা পিকনিক করতে যাচ্ছি। 16ই ডিসেম্বর দুপুরবেলা আমাদের পিকনিকটা হয়েছিল। তো এই যে এখান থেকে সব কিছু নিয়ে নিলাম। আর আমরা হচ্ছে মুরগি কিনেছিলাম, মুরগিটা হাজারিবাগ থেকে কেনা হয়েছিল। তো নিউ মার্কেটের এখান থেকে আমরা শুধু কাঁচা বাজারগুলোই করেছিলাম, আর হাজারিবাগ চলে গিয়েছিলাম মুরগি কিনতে। এই যে দেখেন, এই তো ভাবির বাসায় চলে আসলাম, আর এখানে এসে হচ্ছে ধনেপাতা আর কাঁচামরিচগুলো বেছে রাখছিলাম। আমি তো বাসায় চলে যাব, তো ভাবি বসে পড়লো মুরগি কাটার জন্য। তো আমরা গল্প করছিলাম, আর সব কিছু একটু রেডি করে আমি বাসায় চলে আসলাম। তারপরে হচ্ছে 16ই ডিসেম্বর সকালবেলা আমরা হচ্ছে রান্নার প্রিপারেশন নিতে শুরু করলাম। এই যে দেখেন, আমরা পেঁয়াজ রসুন কাটাকাটি অলরেডি শুরু করে দিয়েছি। বেগুন এভাবে পোড়া দিচ্ছি। এভাবে পোড়া দিয়ে বেগুন ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডিম নিয়ে নিয়েছি, সাথে মুরগির মাংসগুলো ফ্রিজিং করা ছিল, যেহেতু এগুলো বরফ হয়ে গিয়েছিল। এই যে বড় ডালটাও ভিজিয়ে রাখা হয়েছে। তো কাটাকাটি প্রায় শেষ করে ফেললাম, আর ভাবি হচ্ছে মুরগিটা মেখে নিচ্ছিল। আমরা মূলত 4-5 জন মিলেই এই পিকনিকটা সারলাম, যেহেতু আমাদের হাজব্যান্ডদের হচ্ছে বড়খানা আছে। তারা হচ্ছে অফিসের ইসেই খাবে, আজকে অফিসের মাধ্যমেই খাওয়া দাওয়া তাদের। তো আমরা হচ্ছে ভাবিরা মিলে সব ধরনের ভর্তা আর যে আয়োজনগুলো করেছিলাম। তো আমার কাছে কিন্তু সব ভর্তার মধ্যে এই চাপা শুটকি ভর্তাটা খুবই মজা লাগে। তো এই যে চাপা শুটকি ভর্তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর এই যে মুরগির হাত পা দিয়ে আমরা হচ্ছে মুগ ডালটা রান্না করব। আর এটা ছিল কাবাব হচ্ছিল, কাবাবের সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আসলে ভর্তা ভাতই আমরা খেয়েছিলাম, আর আমাদের মেইন আকর্ষণ ছিল আমরা 7 ধরনের ভর্তা করেছিলাম। তো এই ভর্তাগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগেছিল, কিন্তু খাওয়াটা কিন্তু অনেক মজা হয়েছে। আর ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু আমার মনে হয় সবারই ভালো লাগে। আর যেহেতু আমাদের মেইন আকর্ষণ ভর্তা ছিল, এই কারণে হচ্ছে আমরা অন্যান্য আইটেম কম করেছি। শুধুমাত্র মুগ ডাল দিয়ে একটা রেসিপি করেছিলাম, আর মাংসটা আলাদা করেছিলাম। তো এই যে দেখেন, 4 ধরনের বেগুন ভর্তা আমরা 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপরে ছিল ডিম, আরও ছিল কাবাব, সব কিছু আমরা রেডি করে নিয়েছি। তো এই যে একটা একটা করে রান্না হচ্ছিল। এটা চাপা শুটকি, আমি হচ্ছে এটাকে নাড়ছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে এই যে দেখেন, চাপা শুটকিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা ছিল মুরগির মাংস। আসলে সবাই মিলে এভাবে খেতে বা কাজ করতে সবারই আমার মনে হয় ভালো লাগে। আর এটা ছিল মুগ ডালটা। তো এই যে সব কিছু রেডি হয়ে গিয়েছে, আর আমরা সব কিছু এভাবে ফ্লোরে নিয়ে আসলাম। ফ্লোরে নিয়ে এসে আমরা ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখেন, এখানে ডিম, চাপা শুটকি, তারপরে এটা ছিল বেগুন ভর্তা, সাথে ছিল কাবাব, এখানে ছিল আলু ভর্তা, বাদাম ভর্তা, কালো জিরা, ধনেপাতা। এটা ছিল মুগ ডাল, মাসকলাই, মুগ ডালের
মুড়ি ঘন্ট, মরিচ ভর্তা, তারপরে ছিল মুরগির মাংস। তো এই যে সবগুলো আইটেম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সাথে তো অবশ্যই সাদা ভাত, আমরা আর এখানে পোলাও করিনি, সব কিছু আমরা নর্মালভাবেই খাওয়ার চেষ্টা করেছি। আর অনেক দিন পরে কিন্তু এতগুলো ভর্তা দিয়ে আমরা সবাই খাবো। তো এই যে চারপাশটা সব কিছু ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকের দিনটা কিন্তু আমরা খুবই এনজয় করেছিলাম, সবাই মিলে গল্প করেছি, একসাথে রান্না করেছি, অনেক ভালো লেগেছে। আসলে এইভাবে মাঝে মাঝে এক একটা পার্টি হলে কিন্তু মন্দ হয় না। আর ভাবিরা মিলে আমরা এই যে, কারণ আমার কিন্তু কোনো টিকটক আইডি নেই, এই ভাবির কিন্তু টিকটক আইডি ছিল। তো ভাবি টিকটক করছিল আর বলছিল আসেন আমরা সবাই মিলে হাত ধরে এভাবে একটু পোজ নেই। তো তাদের সাথে আমি এভাবে একটু একটু করে পোজ দিচ্ছিলাম। তারপরে এই যে খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম আমরা, ভাত যে যার মতো। আর কালকে কিন্তু আমরা এত পরিমাণে ভাত খেয়েছি সবাই, সেটা বলার মতো না। 3 দিনের ভাত হয়তো বা একদিনে খেয়েছি। আমি আসলে সম্পূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি। আমার যেখান থেকে মনে হয়েছে আমি সেখান থেকে একটু ভিডিও করেছি। আর এই কাবাবটা খেতেও কিন্তু খুবই ভালো ছিল। তো এই যে আমাদের খাবার দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।